হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আলোচনা করব 20 তারিখের জন আন্দোলন পোর্টালে কি থিম রয়েছে এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেই নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি। এবং ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব জন আন্দোলন পোর্টালে 20 তারিখে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি পুট করবেন এবং কি ধরনের ছবি আপনারা তুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা জন আন্দোলন পোর্টাল নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে আপনারা কতগুলো জন আন্দোলনের থিম অ্যাক্টিভিটি পুট করেছেন এবং কত দিনের আপনারা কাজটা করেছেন সেটা কিভাবে দেখবেন তাই নিয়ে। তো তাই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি আমি শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং পিডিএফে এখানে 18, 19 এবং এই দুটো তারিখের আমাদের যে জন আন্দোলন পোর্টাল সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার আজকে আমাদের আলোচনার বিষয় হলো 20 তারিখের যে আমাদের থিম রয়েছে এবং অ্যাক্টিভিটি রয়েছে জন আন্দোলন পোর্টালে সেটি। তো পিডিএফে লেখা রয়েছে দেখুন যে 20/5/2026 যে থিম রয়েছে সেটা হলো খেলাভিত্তিক শিক্ষা 3 থেকে 6 বছর। অর্থাৎ বিভিন্ন রকমের খেলার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ, অর্থাৎ প্রাক প্রাথমিকে যে আমরা খেলার মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন রকম শিক্ষা দিয়ে থাকি সেই শিক্ষা সংক্রান্ত একটি থিম। এবং এখানে বলা রয়েছে যে দেখতে পাচ্ছেন যে স্থান বলা রয়েছে এখানে AWC অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার। তারপরে বলা রয়েছে এটি সম্পর্কে কি বলা রয়েছে যে এই যে আপনার কার্যক্রমটা রয়েছে সেটা আপনারা কিভাবে পালন করবেন। তো এখানে বলা রয়েছে দেখুন যে আনন্দ অঙ্গন দিবস, অর্থাৎ এখানে আনন্দ অঙ্গন দিবস পালন করতে হবে। তো কিভাবে আপনারা পালন করবেন, অনেকেই অনেক রকম প্রশ্ন থাকে যে কিভাবে আমরা পালন করব, সেদিন আমরা সেন্টারে আমরা কি করব বা কি অ্যাক্টিভিটি করাবো যেটার ছবি আমরা তুলে সেই জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারবো। তো সেই নিয়ে আমি ডিটেলস বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে ধৈর্য সহকারে দেখে নিন ভিডিওটা, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে বলা রয়েছে আনন্দ অঙ্গন দিবসে এখানে প্রথমেই রয়েছে অ্যাকশন গান, অর্থাৎ আপনারা সকলেই জানেন আমরা যে সক্রিয়তা ভিত্তিক যে গানগুলো অর্থাৎ অঙ্গভঙ্গি করে যেসব গানগুলো করাই। তারপরে বলা রয়েছে নাচ ও খেলার দিন, অ্যাকশন গান, নাচ, যোগব্যায়াম এবং মজার খেলা। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের গান করাতে পারেন যেগুলো আপনারা সকলেই হয়তো সেন্টারে করান। প্রাক প্রাথমিকে কিন্তু আমাদের ECC মডেলে যেসব সেন্টারগুলো চলে প্রতিটা সেন্টারেই আশা করছি এগুলি হয় বা দিদিমণির আপনারা প্রত্যেকেই এই অ্যাকশন সংগুলো করান। এবং তারপরে রয়েছে এখানে যোগ ব্যায়াম, অর্থাৎ এখানে কোনো যোগা করাতে পারেন, যে কোনো ব্যায়াম যেগুলো বাচ্চাদের শরীরের ক্ষেত্রে ভীষণ উপযোগী বা উপকারী সেই ব্যায়ামগুলো করাতে পারেন। এবং মজার খেলা, অর্থাৎ অনেক রকম খেলা আছে, সেই খেলাগুলোর মধ্যে যে কোনো খেলা হয়তো কয়েকটা খেলা করালেন, কয়েকটা অ্যাকশন গান করালেন, কিছু নাচ করালেন এবং কিছু যোগব্যায়াম, অর্থাৎ সবটা মিলিয়ে কিন্তু সেই দিনের অ্যাক্টিভিটিটা অর্থাৎ সেই দিনটা আপনারা সেন্টারে পালন করবেন। এবং এখানে কি বলা রয়েছে দেখুন, শিশুরা শুধুমাত্র নিজেদের স্বাচ্ছন্দ্য ও সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবে। অর্থাৎ এমন নয় যে একটা শিশু সে হয়তো নাচ করতে পারে না বা সে হয়তো গান করতে পারে না, সেই অনুযায়ী কিন্তু হবে না। অর্থাৎ সে যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে হয়তো নাচ করতে চায় না কিন্তু সে হয়তো খেলতে বেশি পছন্দ করে, বা কিছু বাচ্চা রয়েছে এমন যে সে হয়তো গান করতে চায় না কিন্তু সে নাচ করতে ভালোবাসে। অর্থাৎ যে শিশু যাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই অনুযায়ী কিন্তু তাকে সেই অ্যাক্টিভিটিটা করাতে হবে। এবং বলা রয়েছে কোনো শিশু কোনো কার্যক্রম করতে না পারলে অঙ্গনওয়াড়ি কর্মী কোনো জোর বা বাধ্যবাধকতা আরোপ করবে না, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম। অর্থাৎ কেউ যদি কোনো কিছু না পারে বা না করতে চায় তাকে কিন্তু জোরপূর্বক বা তাকে বাধ্য হয়ে কিন্তু যে করতে হচ্ছে এমনটা যেন না প্রকাশ পায়। অর্থাৎ সে যেন নিজের ইচ্ছায় অর্থাৎ নিজের স্বাচ্ছন্দ্য বোধ হয়ে সে কাজটি বা খেলাটি বা গানটি করছে এমনটা হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সেই দিনের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিটা কি করবেন বা কিভাবে আপনারা সেন্টারে সেই দিনটি পালন করবেন সেটি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এটি হয়তো প্রতিটা সেন্টারেই হয় এবং সেই অ্যাক্টিভিটির আপনারা যে কোনো একটা ছবি আপনারা তুলবেন। হয়তো বাচ্চারা খেলছে বা বাচ্চারা এখানে এই যে দেখুন লেখা ছিল যে এখানে বলা ছিল যে কোনো অ্যাকশান সং, আপনারা যখন কোনো অ্যাকশান সং করাবেন বা কোনো মজার খেলা খেলাবেন বা নাচ করাবেন, যে কোনো সেই মুহূর্তের একটা যে কোনো ছবি, অর্থাৎ বাচ্চারা স্বাচ্ছন্দ্যভাবে খেলছে বা তারা নাচ করছে বা তারা যোগব্যায়াম করছে এইরকম কোনো একটা ছবি আপনারা আপলোড সেই জন আন্দোলন পোর্টালের 20 তারিখের থিমে কিন্তু আপনারা দিতে পারেন। তো কীভাবে দেবেন সবটাই আমি দেখিয়ে দেবো এবং কী থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে সিলেক্ট করবেন সেটাও আমি শেষে দেখিয়ে দিচ্ছি।
এবং এখানে বলা রয়েছে যে কি কি আপনাদের অর্নামেন্টস অর্থাৎ কি কি লাগবে। তো এখানে যোগব্যায়ামের আসন, অর্থাৎ আপনারা জানেন যে যোগব্যায়াম করাতে গেলে একটা জায়গার প্রয়োজন হয় এবং পরিকাঠামোর প্রয়োজন হয় সেটা। এবং এখানে বলা রয়েছে শিশুরা করবে কার তত্ত্বাবধানে, না তো AWWর তত্ত্বাবধানে, অর্থাৎ AWW অর্থাৎ একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দেখিয়ে দেবেন এবং সেই মতো অঙ্গভঙ্গিমা করে যে শিশুরা রয়েছে বা আমাদের 3 থেকে 6 ইয়ার্সের যেসব বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেই AWWকে কপি করবেন এবং তারা সেখান থেকে সেই ব্যাপারটা শিখবেন। অর্থাৎ সেটা যোগব্যায়াম হতে পারে, যে কোনো অ্যাকশান সং হতে পারে, বা যে কোনো নাচ, আবৃত্তি, গান এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ মোট কথা হলো আপনি এক সেন্টারে গিয়ে আপনাকে সেই দিনের যে অ্যাক্টিভিটিটা রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে যে আপনি কি করাচ্ছেন। এবং যে যোগব্যায়াম, অ্যাকশান সং এগুলো কিন্তু অবশ্যই করাতেই হবে। এবং এগুলোই হলো আজকের অর্থাৎ 20 তারিখের যে মেন জন আন্দোলন পোর্টালের মেন টপিক। তো এবার আমরা এখানে দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম, কি অ্যাক্টিভিটি এখানে সাবমিট করবেন। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো তার জন্য আমরা প্রথমে গুগলে চলে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমরা গুগলে এসে জন আন্দোলন পোর্টাল সার্চ করে নিয়েছি এবং সার্চ করার পর প্রথমে যে অপশানটি আছে পোষণ অভিযান, সেটি আমরা এখানে লগ ইন করে নেব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবং লগ ইন করে নেওয়ার পর প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে থিম। তো এখানে আমরা কী থিম সিলেক্ট করব, তো একটু আগেই আমি পিডিএফের থ্রু আপনাদেরকে আলোচনা করে দেখালাম যে আমাদের যে থিমটা ছিল সেটা ছিল প্লে বেসড অ্যাক্টিভিটির ওপরে যে কোনো একটা থিম, অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষার ওপরে, অর্থাৎ খেলাভিত্তিক যে শিক্ষা তার ওপরে আপনারা যে কোনো একটি থিম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো থিমে আমরা এখানে ক্লিক করে নেব এবং ক্লিক করে নেওয়ার পর প্রথমে দেখুন আমরা এখানে থিমগুলো দেখে নেব যে কি কি থিম এখানে বলা রয়েছে এবং তার মধ্যে কোনটা আমরা এখানে সিলেক্ট করব। তো প্রথমে রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এটা কিন্তু হবে না কারণ মাদার এবং চাইল্ড নিউট্রিশনের প্রতি কিন্তু আজকের আমাদের পিডিএফে থিমটি ছিল না। তারপর রয়েছে যে দেখুন যে আর্লি স্টিমুলেশন ফর ব্রেন ডেভেলপমেন্ট, অর্থাৎ এটাও কিন্তু ছিল না, ব্রেন ডেভেলপমেন্ট নিয়েও কিন্তু কোনো থিমে অ্যাক্টিভিটিতে বলা ছিল না। এবং দেখুন 3 নম্বরে এবং 3র্ডে বলা রয়েছে প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স, অর্থাৎ যে প্লে বেসড এডুকেশন যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে খেলাভিত্তিক শিক্ষা, সেটি নিয়েই কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম, যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম যে কিভাবে কি আপনারা সেন্টার চালাবেন, কিভাবে কি করবেন। তো এই যে থিমটি রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করে নেব। প্রথম থেকে যে 3 নম্বর থিমটি রয়েছে সেই 3 নম্বর থিমটি অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আসে যে লেভেলটা, অর্থাৎ এটা আপনারা কি লেভেল করবেন সকলেই জানেন যে AWC লেভেল। এবং তারপরে সিলেক্ট AWC, অর্থাৎ এখানে আপনারা নিজ যে কেন্দ্রের নাম সেটা সিলেক্ট করে নেবেন এবং দেখে নেবেন যে আপনাদের যে 11 ডিজিটের লাস্টগুলো সেগুলো ঠিক রয়েছে কিনা। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা যে AWC সেটা সিলেক্ট করে নেবেন, নিজ AWC অবশ্যই। এবং এখানে যে সিলেক্ট অ্যাক্টিভিটি, তো এখানে দেখুন আমরা যেহেতু প্লে বেসড অ্যাক্টিভিটির ওপর একটা থিম সিলেক্ট করেছি তো সেই অনুযায়ী আমাদেরকে অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে প্রথম যে অ্যাক্টিভিটিটা রয়েছে যে ডিসকাশন অন ইম্পর্টেন্স অফ প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ যে খেলা এবং অ্যাক্টিভিটি অর্থাৎ সক্রিয়তা ভিত্তিক খেলার যে গুরুত্ব সেই গুরুত্বটা নিয়ে আলোচনা, অর্থাৎ এটা কিন্তু আমরা অ্যাক্টিভিটিতে সিলেক্ট করতে পারি। অথবা প্রথম থেকে দেখুন একদম শেষে রয়েছে যে নান্হে কলাকার রোল প্লেস ফোক আর্টস ডেমনস্ট্রেশন পাজল অ্যান্ড ড্রামা, অর্থাৎ এখানেও কিন্তু রোল প্লে, অর্থাৎ যে নাটকের যে চরিত্রতে যে নাটক করা সেটা রোল প্লে বলা হয় সেটাকে, এবং ফোক আর্ট ডেমনস্ট্রেশন অর্থাৎ এটাও করা যেতে পারে, পাজল অ্যান্ড ড্রামা এটাও আপনারা করতে পারেন। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে পারফেক্ট যেটা অ্যাক্টিভিটি মনে হয় এটা, কেননা যেহেতু আমরা থিমে সিলেক্ট করেছি প্লে বেসড অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা সেটা সিলেক্ট করেছি যে খেলাভিত্তিক শিক্ষার যে থিমটা সেটা। তো এখানেও যে খেলাভিত্তিক শিক্ষা বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষার যে গুরুত্ব সেই নিয়ে আলোচনা, তো সে এই অ্যাক্টিভিটি অথবা লাস্ট থেকে এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো অ্যাক্টিভিটি একটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে প্রথম যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি, অথবা চাইলে আপনারা লাস্টেরটাও সিলেক্ট করতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে বলা রয়েছে ডেট, আর ডেটটা দিয়ে দেবেন এবং পার্টিসিপেশন ডিটেলসে যা চাওয়া হয়েছে ঠিকঠাকভাবে দেবেন এবং আপলোড ফটো।
তো এখানে কীরকম ফটো আপনাদেরকে আপলোড করতে হবে একটু আগে জানালাম বা আলোচনা করলাম যে আপনারা যেই রিলেটেড অ্যাক্টিভিটি আপনারা পুট করছেন, অর্থাৎ এমন কিছু অবাঞ্ছিত কিছু পুট করবেন না যাতে কিন্তু সেই ছবিটা সেই রিলেটেড না হয়। অর্থাৎ আমরা যেহেতু এখানে থিমে সিলেক্ট করেছি যে প্লে বেসড অ্যাক্টিভিটি ইন আর্লি ইয়ার্স, অর্থাৎ আমরা যে প্রাক প্রাথমিক শিক্ষাতে যে প্লে বেসড অ্যাক্টিভিটিটা বা আমরা যে খেলার মাধ্যমে যে শিক্ষাটা করাচ্ছি সেই অ্যাক্টিভিটির একটা আপনারা ছবি তুলবেন। অর্থাৎ নাচ করাচ্ছেন, গান করাচ্ছেন, খেলা করাচ্ছেন বা কোনো অ্যাকশন সং করাচ্ছেন, সেই রিলেটেড একটা ছবি। তো সেই ছবিটা আপনারা কিভাবে পুট করবেন সেটা যেন অবশ্যই 2 MBর কম হয়। এবার 2 MBর কম কিভাবে করবেন, সবথেকে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলছি যে সেই ছবিটিকে স্ক্রিনশট করে নিন। অর্থাৎ আপনি নোট ক্যামে বা এমনি ক্যামেরায় একটা ছবি তুললেন, সেই ছবিটিকে আপনি কি করবেন, স্ক্রিনশট করে নেবেন এবং স্ক্রিনশট করার পর সেই স্ক্রিনশট করা ছবিটি আপনি সেইখানে এই যে ব্রাউজ ফটো রয়েছে, এই ব্রাউজ ফটোতে ক্লিক করে আপনি স্ক্রিনশট করা ছবিটি এখানে পুট করবেন। তাহলে কিন্তু আপনাকে কোনো রকম কোনো যে সাইজ কমানোর কোনো অ্যাপে গিয়ে আপনাকে কোনো রকম কোনো কাটছাট না করে আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজেই ছবি আপলোড করতে পারবেন। তো তারপরে যে কাজটা রয়েছে সেটা হলো সাবমিট। তো অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনারা এখানে থিম, অ্যাক্টিভিটি প্লাস যা যা আপনারা পুট করেছেন সবটা একবার ভালোভাবে চেক করে নেবেন এবং চেক করার পর সাবমিট বাটনে ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি 20 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সম্পর্কে। তো ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।